2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নাহিদ ইসলাম, সার্জিস আলম, আসিফ মাহমুদ, মাহফুজ আলমরা সম্মুখ সারির সংগঠক হিসেবে নেতৃত্ব দেন। ছাত্র জনতার এই তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। সেই সময়ের নানা স্মৃতি তুলে ধরে গেল শুক্রবার ৭১ টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছেন সার্জিস আলম। সেখানে তিনি বলেন, পুরো জুলাই মাস জুড়ে মাহফুজ আলমের সাথে তার কোনো পরিচয় ছিল না। মূলত আগস্ট মাসের প্রথম দিকে তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। হাসনাত আব্দুল্লাহ, রিফাত রশিদ, আখতার হোসেনদের আগে থেকে কিছুটা চিনতেন সার্জিস। বিশ্ববিদ্যালয়ে অনেক আন্দোলনের সম্মুখ সারিতে থাকায় আখতারকে আগে থেকেই চিনতেন তিনি। কিন্তু সে সময় আসিফ নাহিদরা তেমন পরিচিত মুখ না হওয়ায় তাদের চিনতেন না। আর বিতার্কিক হিসেবে কিছুটা পরিচয় ছিল হাসনাতের সাথে। সার্জিস জানান, আন্দোলনের এক পর্যায়ে তাকে ও হাসনাতকে যখন ডিজিএফআই নিয়ে যায় তখন প্রশ্ন করা হয় তাদের কে লিড দিচ্ছিল। সমন্বয়কদের যে তালিকা ছিল সেটিতে সার্জিসের জানা মতে প্রথমে ছিল নাহিদ ইসলাম, এরপর তিনি নিজে, তারপর হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ। যখন তাকে প্রশ্ন করা হয় নাহিদের ওপরে কে আছে, তখন আর তিনি উত্তর দিতে পারেননি। সার্জিস বলেন, মাহফুজ, আখতার ওনারা সমন্বয়কের তালিকায় ছিলেন না, কিন্তু নাহিদদের ছাত্রশক্তি নামে আলাদা একটি পলিটিক্যাল ফোরাম ছিল। ওইখানে নাহিদ সেক্রেটারি ছিলেন আর আখতার ছিলেন সভাপতি। মাহফুজও তাদের সাথেই রাজনীতি করত। তাদের আলাদা একটা ইন্টারনাল গ্রুপ ছিল যেখানে তারা নানা বিষয়ে আলোচনা করত। ওইখান থেকেই মাহফুজের সাথে নাহিদের কমিউনিকেশন হতো বলে জানান সার্জিস আলম। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।